সুন্নত না করলেও চলবে, কবরে কি সুন্নত জিজ্ঞেস করবে, নফল জিজ্ঞেস করবে, এটা জিজ্ঞেস করবে, ওইটা জিজ্ঞেস করবে, এরকম কিছু কথা বলে সুন্নত থেকে আমাদেরকে মনটাকে অন্যদিকে নেওয়ার জন্য একদল লোক দাঁড়িয়ে আছে সমাজে, ঠিক না ভাই? ঠিক। তো প্রথমে আপনাকে চিনতে হবে, বুঝতে হবে কেন সুন্নত পালন করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, আতিউল্লাহ ওয়া রাসূলাহ ইন কুনতুম মুমিনিন। রব্বুল আলামিন বলেন, আল্লাহর ফরজের আনুগত্য করবা, রব্বুল আলামিন যা বলেছেন তা আনুগত্য করবা, আর আমার রাসূল যেই সুন্নতগুলো নিয়ে আসছেন সেগুলো পালন করবা। আল্লাহ বলছেন, যদি ঈমানদার হও তাহলে সুন্নত মানবা। যদি ঈমানদার হও, আতিউল্লাহ, শুধু আল্লাহর আনুগত্য ফরজিয়াতের মধ্যে তোমার জীবন সীমাবদ্ধ থাকবে না, ওয়া আতিউর রাসূল, আল্লাহর সাথে সাথে আল্লাহর হাবিবের সুন্নতের আনুগত্য তোমার জীবনে থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। তারপর রব্বুল আলামিন সূরা নূর এবং সূরা আরাফে বলেন, সুন্নাতের সম্পর্ক হেদায়েতের সাথে। কিসের সাথে? হেদায়েত বুঝেন? হেদায়েত প্রতি নামাজে বলি, ইহদিনাস সিরাতাল, হে আল্লাহ সিরাতে মুস্তাকিমের হেদায়েত আমারে দাও। সিরাতে মুস্তাকিমের হেদায়েত কখন পাবেন? আল্লাহ কোরআনে বলেন, ইন তুতিউহু তাহতাদু, তুমি সিরাতে মুস্তাকিমের মাধ্যমে সহজে জান্নাতে যাবা যদি রাসূলের সুন্নাতের আনুগত্য ঠিকভাবে করো। সুন্নতের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, সুন্নাত ঠিকমতো পালন করলে আমি আল্লাহ তোমার হেদায়েতের রাস্তার মধ্যে রেখে দিব। সুবহানাল্লাহ কম। কথা কার? তাহলে সুন্নাত এক নাম্বার সম্পর্ক ঈমানের সাথে। কিসের সাথে? দুই নাম্বার হেদায়েতের সাথে। যার জীবনে সুন্নত যত বেশি, তার জীবনে হেদায়েতের নূর তত বেশি আলোকিত। যার জীবনে সুন্নাত যত বেশি, তার ঈমানের নূর তত বেশি প্রসারিত। সুবহানাল্লাহ কোন। সুন্নতের দরকার আছে না নাই? বেদাতের বিপরীত হচ্ছে সুন্নাত। তিন নাম্বার, সুন্নাতের সম্পর্ক রব্বুল আলামিন করেছেন রহমতের সাথে। সুন্নাত যত বেশি পালন করবেন, আল্লাহ আপনার রহমত তত বেশি দিবেন। সুবহানাল্লাহ কোন। কিসের সাথে? কিসের সাথে? আবার কোন? সুন্নতের সম্পর্ক কিসের সাথে? রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 131 নম্বর আয়াতে বলেন, আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর আনুগত্যের পাশাপাশি যদি সুন্নাতের আনুগত্য করো, রব্বুল আলামিন তোমার পরিবারটারে রহমত দিয়ে ভরপুর করে দিবেন। কথা কার? আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। কেন সুন্নত মানবা? আল্লাহর কথা মানার পরে সুন্নত এজন্য মানবা, লাআল্লাকুম তুরহামুন, সুন্নত মানলে তোমার রহমত বেড়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কর না। কথা বুঝেন সবাই? এই পিছন পর্যন্ত কথা যায়? সুন্নত এক নাম্বার সম্পর্ক কিসের সাথে? সবাই বলেন। মানে সুন্নত যার যত বেশি, ঈমানের নূর তার তত। সুন্নাতের দুই নাম্বার সম্পর্ক কিসের সাথে? হেদায়েতের সাথে। যার সুন্নত যত বেশি, সিরাতে মুস্তাকিম তার তত পাকাপোক্ত। সুবহানাল্লাহ কোন। তিন নাম্বার, সুন্নাতের সম্পর্ক বরকত এবং রহমতের সাথে। যার জীবনে সুন্নাত যত বেশি, তার সংসারে, পরিবারে, জীবনে, তার সাংসারিক জীবনে, পারিবারিক জীবনে, আওলাদদের জীবনে আল্লাহর রহমত তত বেশি। এক নাম্বার সম্পর্ক ঈমান। যার জীবনে সুন্নাত যত বেশি, তার ঈমানের নূর। যার জীবনে সুন্নাত যত বেশি, তার হেদায়েতের রাস্তা তত সুদৃঢ়। যার জীবনে সুন্নাত যত বেশি, তার ঘরে রহমত তত। দেখেন, আমি একটা মেসাল দেই জায়গাতে, সময় কম, বেদাতে যেতে হবে। কি মেসাল দেখেন? ঘরে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করা নবীজির একটা সুন্নাত। নবীজির, এটা আমরা বেশিরভাগই পালন করি না, ঠিক কি না? ঘরে ঢুকতে, দরজা ক্রস করতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চাই ঘরে মানুষ থাকুক বা না থাকুক, কেউ সামনে থাকুক বা না থাকুক, দরজা ক্রস করার সুন্নত হচ্ছে আসসালামু আলাইকুম। মসজিদের দরজা ক্রস করার সুন্নত আছে। কি সুন্নত? হ্যাঁ না, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, এটা আংশিক অংশ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। আচ্ছা, এখানে সালাত সালাম রাসূলুল্লাহ, কিন্তু স্বাভাবিক ঘরে প্রবেশের ক্ষেত্রে আরেক বর্ণনায় আছে নবীকে সালাম দিয়ে ঢুকো। তো এক বর্ণনা হলো, ঘরে যখন তুমি প্রবেশ করবা তখন আসসালামু আলাইকুম। এই সুন্নত আমরা কেউ পালন করি? হ্যাঁ, ছোট্ট একটা সুন্নত, খুব কষ্ট হয় মনে হয় সুন্নতটা। হ্যাঁ, অনেক সময় লাগে। এটা অভ্যাসের সাথে সম্পৃক্ত। অভ্যাস হয়ে গেলে কোনো, মানে আপনার পায়ের সাথে, আপনার গতির সাথে সুন্নত চলবে।
সুন্নতের জন্য আলাদা সেকেন্ড সময় ব্যয় করা লাগবে না, ঠিক কি না? আপনি যে পা দিয়ে ঘরে ঢুকতেছেন, মুখে মুখে বলবেন আসসালামু আলাইকুম। তাহলে কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদের হাদিসে বলেন, সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ ইন আশা কুফিয়া ওয়া রুজিকা। তিন ধরনের ব্যক্তিকে আল্লাহ নিজের জিম্মায় নিয়ে যান। কার জিম্মায়? দেখেন আমল কত ছোট, ফজিলত কত বড়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহি ইন আশা কুফিয়া ওয়া রুজিকা। তিন ধরনের ব্যক্তিকে রব্বুল আলামিন স্বয়ং নিজের জিম্মায় নিয়ে যান। যতদিন তারা জীবিত থাকেন আল্লাহ তার রক্ষণাবেক্ষণ করেন। সুবহানাল্লাহ কোন। ইন আশা কুফিয়া ওয়া রুজিকা। দুই নাম্বার আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, যতদিন সে জীবিত থাকবে আর এই আমলটা করবে ততদিন আল্লাহ তার রিজিকে বরকত দিবে। সুন্নতের রহমত বরকত আছে না নাই? আপনি এটা পালন করলে বরকত বেড়ে যাবে, পালন না করলে গুনাহ হবে না। কোন সুন্নত ছেড়ে দিলে গুনাহ হয়, কিন্তু ফরজ ছেড়ে দিলে গুনাহ হয়। এখানে পার্থক্য সুন্নত আর ফরজে। কিন্তু সুন্নতে মুআক্কাদা যেগুলো রাসূল গুরুত্ব দিয়ে করছেন, এগুলো প্রতিনিয়ত ছেড়ে দিলে গুনাহ হয়। এক দুই দিন ছুটে গেছে এটা ভিন্ন বিষয়, ইচ্ছা করে সব সময় ছেড়ে দিলে গুনাহ হয়। আসেন, ঘরে প্রবেশ করতে যে সালাম দিয়ে ঢুকে সে কার জিম্মায় চলে যায়? মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে ঢুকলে সে কার জিম্মায় চলে যায়? আবু দাউদের বর্ণনা, আল্লাহর জিম্মায় চলে যায়। ইন আশা কুফিয়া, যতদিন জীবিত থাকে তার রক্ষণাবেক্ষণ করেন কে? মানে এই আমলটা তার জীবনে থাকলে। ওয়া রুজিকা, রিজিকে, ধন দৌলতে, আয় উপার্জনে, ব্যবসা বাণিজ্যে, এই শুধু একটা সালামকে কেন্দ্র করে, একটা সুন্নতকে কেন্দ্র করে আল্লাহ বরকত ঢেলে দেন। সুবহানাল্লাহ বের হয় না ভাই? সুন্নতের দাম আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তুরহামুন। সুন্নত বাড়িয়ে দিলে আমি আল্লাহ তোমার রহমত বাড়িয়ে দিব। সুন্নত বাড়িয়ে দিলে আমি রিজিকে বরকত বাড়ায় দিব। দুই নাম্বার হাদিস তিরমিজির বর্ণনা, নবীজি বলেন, ইজা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম। তুমি যখন তোমার ঘরে ঢুকবা তখন সালাম দিয়ে ঢুকো। কি দিয়ে ঢুকো? সালাম না দিলে গুনাহ হয়? হ্যাঁ, ধরেন সারা জীবনে একবারও ঘরে সালাম দিয়ে ঢুকলেন না, গুনাহ হবে? কথা বলেন, গুনাহ হবে? দিলে সওয়াব তো হবেই, আল্লাহর জিম্মায় চলে যাবে, রিজিকে বরকত চলে আসবে। সুবহানাল্লাহ কোন। তিরমিজির বর্ণনা, নবীজি বলেন, ইজা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম। তুমি তোমার ঘরে প্রবেশ করাকালীন তুমি সালাম দিয়ে ঢুকো। এই সালামের সুন্নতটা পালন করলে তাকুনু বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক। এই সালামের সুন্নতের কারণে তোমার এবং পরিবারের সবার মাঝে আল্লাহ বরকত ঢেলে দিবেন। অথচ কাজটা সুন্নত। এজন্য রব্বুল আলামিন বলেন, যদি সুন্নত তুমি ঠিকমতো পালন করো, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ সুন্নতের কারণে বরকত দিয়ে দিব। সুন্নতের দরকার আছে না নাই? আবার আরেকটা সুন্নত দেখেন, খাবার শুরু করার আগে কি বলতে হয়? কি বলতে হয়? বিসমিল্লাহ। এতটুকু অন্তত ধরেন, শুধু বিসমিল্লাহ। তাহলে বিসমিল্লাহ বলা রাসূলের সুন্নাত। আমরা অধিকাংশই বলি, সুন্নত ছেড়ে দেই। ওই যে টেন্ডেন্সি, মানসিকতা হচ্ছে সুন্নত ছুটে গেলে কি হবে। এই যে কি হবে দেখেন, একবার 6 জন মিলে নবীজি সহ খাবার খাচ্ছেন। রাসূলের সাথে আছে কয়জন? 5 জন, নবীজি সহ 6 জন, অথবা কোনো বর্ণনায় নবী সহ 7 জন। সামনে বড় দস্তরখান রেখে সবাই খাবার খাচ্ছেন। একজন বা দুইজন আরব বেদুইন গ্রামের 2 জন মানুষ দ্রুত খাবার দেখে নবীর কাছে আসলেন। এখানে এসে কোনো কথা না বলে গপ গপ করে কয়েক লোকমা দিয়ে 2 জনে সব খাবার খেয়ে ফেললেন। কয়জনের খাবার? কয়জনের খাবার খাইছে? কয়জন? 2 জন। সবাই হা করে তাকিয়ে আছেন। আবু দাউদের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার শেষ হওয়ার পরে বলতেছেন, সাহাবীরা, এই 2টা লোক যদি খাবারের আগে বিসমিল্লাহ বলে শুরু করত, এই খাবারটাই 8 জনের জন্য যথেষ্ট হতো। খেয়াল করছেন? খাবার কয়জনের? 6 জনের। খাইছে কয়জনে? 2 জনে। নবীজি বলতেছেন, ওরা 2 জন বিসমিল্লাহ বলে শুরু করলে, একটা সুন্নত পালন করলে, বিসমিল্লাহ বলে শুরু করলে এই খাবারটাই 8 জনের জন্য যথেষ্ট। কারণ বিসমিল্লাহর সাথে সাথে খাবারে বরকত ঢেলে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাই বলেন, তাকুনু বারাকা লাআল্লাকুম তুরহামুন। রাব্বুল আলামিন বলেন, সুন্নত মানার আরেকটা উপকারিতা হচ্ছে, সুন্নত মানলে আমি রহমত বাড়ায় দেই, সুন্নত মানলে আমি বরকত বাড়ায় দেই।
রিজিকের প্রশস্ততা বাড়ায় দেই, মানুষকে অল্পে তুষ্ট হওয়ার মতো তৌফিক দান করি। সুবহানাল্লাহ কোন। আরেক সাহাবী নবীজির কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা খাবার খাই, আবার মধ্যরাতে ক্ষুধা লেগে যায়। 8টা বাজে খাই, 12টায় খিদা লাগে। লাগে কি লাগে না? কথা কন। মাঝরাতে উঠে এটা সেটা খেতে হয়। 3টা বাজে প্রচন্ড খিদা। ইয়া রাসূলুল্লাহ, খাবার খাই আবার ক্ষুধা লাগে কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2টা কারণে। চিন্তা করে দেখেন কি পরিমাণ বরকত আপনার পেটের ভিতরে আমার রব দিবেন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাবার খাওয়ার পরেও রাতে ক্ষুধা লাগে। নবী বলেন, 2টা কারণে। 1 নাম্বার, হয়তো খাবার শুরু করার আগে তোমরা বিসমিল্লাহ বলো না। আর 2 নাম্বার, খাবারগুলো সবাই মিলে একত্রে বসে খাও না। একজন ড্রয়িং রুমে, একজন এই রুমে, একজন বেডরুমে, একজন টিভি দেখে দেখে খায়, আছে না নাই? আমাদের প্রত্যেকের ঘরগুলো এখন এমন। কেউ রিডিং রুমে গিয়ে খাইতেছে, কেউ টিভি দেখতে দেখতে খাইতেছে, কেউ মোবাইল দেখতে দেখতে তার মতো নিয়ে খাইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগুলো করার কারণে ঘরের বরকত কমে যায়। হয়তো তোমরা বিক্ষিপ্তভাবে খাও, সবাই মিলে এক জায়গায় বসে যখন খাবা, আল্লাহর রহমত অনবরত পড়তে থাকবে। সুবহানাল্লাহ কোন। তাহলে সুন্নতের মধ্যে বরকত আছে না নাই? আরো অনেক হাদিস আছে এমন। নবীজি বলছেন, তুআমুল ওয়াহিদি ইয়াকফি লিল ইসনাইন। একজনের খাবার যদি বিসমিল্লাহ বলে খাওয়া হয়, এটা 2 জনের জন্য যথেষ্ট। একজন মুমিনের খাবার 2 জন মুমিন খেতে পারবে যদি বিসমিল্লাহ বলে খায়। আল্লাহু আকবার কোন। বরকত দেন কে? মানে অল্পতে আপনার পেট ভরে যাবে, এ নিয়ন্ত্রণ করেন কে? অল্পতেই শক্তি বাড়ায় দিবেন। এক জামলা খেলে যতটুকু শক্তি হতো, 4 লোকমা খেলে অতটুকু শক্তি হবে। আল্লাহ পারে কি পারে না? ওই সুন্নত পালন করবেন, এই 4 লোকমার ভিতরেই পূর্ণ বরকত দিয়ে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ কোন। মুসলিমের বর্ণনায় নবীজি বলেন, কেউ বিসমিল্লাহ বলে যখন খাবার খায়, শয়তান তার পাত্রে আর হাত দিতে পারে না। একটা সুন্নত কত দিক থেকে আপনারা সেফটি করছে, হেফাজত করছে। অথচ আমাদের টেন্ডেন্সি হচ্ছে সুন্নত না মানলেও হবে। অহরহ সুন্নত মানার মতো সুযোগ আছে, একটু ইচ্ছা করলেই মানতে পারি, তারপরও আমরা সুন্নত ছেড়ে দেই। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের ক্ষমা করুক, বলেন আমিন। তাহলে সুন্নতের 1 নাম্বার সম্পর্ক ইমানের সাথে, কিসের সাথে? 2 নাম্বার সম্পর্ক হেদায়েতের সাথে, 3 নাম্বার সম্পর্ক রহমতের সাথে। সূরা আহজাবের রব্বুল আলামিন বলেন, মান ইউতিইল্লাহ ওয়া রাসূলা ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহর কিতাবের সাথে নবীর সুন্নত যারা মানবে, তারা মহা সফল কাম হয়ে যাবে। সফলতা সুন্নতে, খেয়াল করবেন সফলতা কিসে। তারপরে দেখে রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الانهار। ফরজের পাশাপাশি সুন্নত যারা মানবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। আল্লাহু আকবার। আমরা সুন্নতের দাম দেই না। স্পষ্ট দেখেন, মান ইউতিইল্লাহ, আল্লাহর আনুগত্য, ফরজিয়াতের আনুগত্য, রাসূলহু, নবীজির আনুগত্য, সুন্নতের আনুগত্য আপনারে জান্নাতে নিয়ে যাবে। তারপরে রব্বুল আলামিন বলেন সূরা নিসার 69 নম্বর আয়াতে বলেন, শুধু জান্নাত নয়, একনিষ্ঠ চিত্তে আল্লাহ আল্লাহর রাসূলদের সন্তুষ্ট করার জন্য যার জীবনটা সুন্নতের উপর পার করে দিবে, তাকে রব্বুল আলামিন নবীর সাথে একই জান্নাতে রাখবেন। সুন্নতের গুরুত্ব আছে না নাই? সুন্নত দিয়ে ঈমান পূর্ণ করতে পারেন, হেদায়েতের রাস্তা প্রশস্ত করতে পারেন, রহমত পাবেন, সফলতা পাবেন, জান্নাতে যাবেন। শুধু জান্নাত নয়, আল্লাহ বলেন নবীর সাথে একই জান্নাতে রাখবো। সুবহানাল্লাহ। সুন্নাত, সুন্নাত আল্লাহর নৈকট্যের অন্যতম মাধ্যম হলো সুন্নাত। বুখারীর বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বা। আল্লাহকে সন্তুষ্ট করার প্রথম রাস্তা হচ্ছে ফরজ। প্রথম রাস্তা ফরজ। ফরজ কাজ করলে আল্লাহ বেশি খুশি হন। ফরজের পরে এরপরে বান্দা যখন এক এক করে সুন্নত পালন করা শুরু করে, নবীজি বলেন, একটু করে সুন্নত পালন করবা তো আল্লাহর কাছাকাছি আল্লাহ তোমারে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তোমার জীবনে সুন্নত আজকে 2টা পালন করলা, কালকে 4টা 6টা, এমন করে যত সুন্নত বাড়াতে থাকবা, তুমি ততই আল্লাহর কাছে যেতে থাকবা। সুবহানাল্লাহ। এমন করতে করতে সুন্নত পালন করে করে এমন একটা পর্যায়ে এত দাম তোমার বেড়ে যাবে আল্লাহর দরবারে, এত দাম তোমার বেড়ে যাবে, আল্লাহ বলেন হাত্তা উহিব্বা। সুন্নত পালন করতে করতে এমন হয়ে যায়, আমি আল্লাহ নিজে বান্দাটারে ভালোবেসে ফেলি। কে ভালোবাসে? আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? এবং আল্লাহ অন্য আয়াতে বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
আমি আল্লাহরে ভালোবাসার একটাই মাত্র রাস্তা, ইত্তেবা তথা রাসূলের সুন্নতের অনুসরণ। সুবহানাল্লাহ। নবীরে মানলে খুশি হবেন কে? রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এত ভালোবাসা তারে শুরু করে দেই, হাত্তা উহিব্বাহু, আমি তারে ভালোবাসতে শুরু করি। কেমন ভালোবাসা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন আমি আল্লাহর কুদরত তার কানের সাথে যুক্ত হয়ে যায়। সে তার কান দিয়ে শুনে না, বরং আমি আল্লাহর নিজের কুদরত দিয়ে শুনে। কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বি, বুখারীর হাদিস। আমার হাবিবের সুন্নত পালন করে করে তার মর্যাদা বাড়াতে বাড়াতে আমার কাছে চলে আসে। আমি আল্লাহ তারে ভালোবাসি, আর আমার ভালোবাসা যখন বেড়ে যায় আমি আল্লাহর কুদরত তার কানের সাথে মিলে যায়। সে তার কান দিয়ে শোনে না, আমি আল্লাহর কান দিয়ে শোনে। সুবহানাল্লাহ। কোন খেয়াল করেন, সে কার কান দিয়ে শোনে? আল্লাহ। আমরা আমাদেরকে রাখালগঞ্জ মেন্স বাজার থেকে ডাক দিলে এখানে শোনা যাবে? মাহফিলের যে স্টেজ ছিল ওই জায়গা থেকে ডাক দিলে কেউ চিৎকার করলে এখানে শোনা যাবে? সবাই বলতে হবে। মেইন রোড থেকে ডাকলে এখানে শোনা যাবে? হয়তো এখানের আশেপাশে একটু অ্যারাউন্ড থেকে ডাক দিলে আপনি শুনবেন, কারণ আমাদের শোনার একটা লিমিটেশন আছে। কিন্তু রাসূলুল্লাহ হাদিসে কি বললেন? সুন্নত পালন করতে করতে আপনি এমন এক পর্যায়ে চলে যাবেন, হয়তো এই মজলিসেরই একটা মানুষ সুন্নত মানতে মানতে এত দামি হয়ে গেল আল্লাহর দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে যখন তারে ভালোবাসবেন দূর দূরান্তের আওয়াজ পর্যন্ত সে কানে শুনতে পাবে। কারণ সে শুনে কার কুদরতে? আমি এরকম একটা নজির দেখাই। ওমর রাদিয়াল্লাহু তাআলার যোগ, কার যোগ? আমিরুল মুমিনিন ওমর। তিনি একদিন জুমার নামাজে খুতবার মাঝখানে হঠাৎ বলতেছেন, ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল, ও হে সৈন্য দল, পাহাড়ের পিছনে তাকাও। হঠাৎ আমি যখন এই শব্দ বলবো আপনারা কেউ বুঝবেন? আরে খুতবার মাঝখানে পাহাড়, সৈন্য আসলো কোত্থেকে? কেউ বুঝে নাই। খুতবা চলতেছে একটা বিষয়ের উপর, ওমর হঠাৎ বলতেছে, হে সেনাবাহিনীরা পাহাড়ের পিছনের দিকে তাকাও, সাবধান হও। খুতবার মাঝখানে পাহাড়, সেনাবাহিনী, কেউ বুঝে নাই। 1 থেকে 1.5 মাস পরে যে সৈন্য দলকে ওমর পাঠিয়েছিলেন সিরিয়ার সীমান্তে, ওরা আসছে। মসজিদ ভর্তি সবাই এসে ওমরকে সালাম দিয়ে বিজয়ের সুসংবাদ দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি যদি ওই দিন আমাদেরকে ইয়া সারিয়া, হে সৈন্যদল, পাহাড় বলে সতর্ক না করতেন, আমাদেরকে পিছন থেকে শত্রুরা আক্রমণ করে পরাজিত করে ফেলত। কেউ বুঝেন নাই। ওমর আছে কোথায়? মদিনা। ওমর কই? আর আওয়াজ গেছে কই? সিরিয়া। ওই আওয়াজ আবার সেনাপতিরা শুনছেন নিজের কানে। মদিনার আওয়াজ সিরিয়াতে পৌঁছার কথা। কারণ সুন্নত পালন করতে করতে সাহাবীরা এমন উচ্চ পর্যায়ে চলে গেছেন, আল্লাহ যে বুখারীর বর্ণনায় নবীর মাধ্যমে হাদিসে কুদসিতে বললেন, কুনতু সামাহুল্লাযী ইসমাউ বি, তখন আমি আল্লাহ আর কুদরত, আমার কুদরতটা তার কানের সাথে যুক্ত করে দেই। সে তার কান দিয়ে নয়, আমি আল্লাহর কুদরত দিয়ে শুনে। তখন আমার কুদরত তার চোখের সাথে যুক্ত হয়ে যায়, তার চোখ দিয়ে নয়, আমি আল্লাহর নূর দিয়ে দেখে। সুবহানাল্লাহ। ওমর মদিনায়, সৈন্যদল সিরিয়ায়। ওমর কিভাবে দেখলেন? পাহাড়ের পিছন থেকে কাফেররা আসতেছেন। শক্তি দিয়েছেন কে? এটাকে বলা হয় ফেরাসাত। ওমর তার জীবনে সুন্নত পালন করতে করতে আমার আল্লাহর মহব্বত পেয়ে গেছেন। আর আল্লাহ বলেন, সুন্নতের মাধ্যমে যারা আমার মহব্বত পায়, আমি আল্লাহ নিজে তাদেরকে কুদরত দিয়ে চোখের শক্তি প্রসারিত করে দেখার সুযোগ করে দেই, কানের শক্তি প্রসারিত করে দেই, আমার কুদরত যোগ করে দিয়ে এমন করে দেই, হাজার হাজার মাইল দূর থেকে ডাক দিলেও তারা শোনে। সুবহানাল্লাহ। কর। যার জীবনে সুন্নত যত বেশি, তার জীবনে ভেলায়াত, ওলিত্ব, আল্লাহর কবুলিয়াত তত বেশি। সুন্নত যার জীবনে বেশি, সেই আল্লাহর ওলি হতে পারে। সুবহানাল্লাহ। কর। সুন্নত ছাড়া ওলি হওয়া যায়? এই যে এটা একবার এই বুখারীর এই হাদিসটা উৎকৃষ্ট প্রমাণ। আল্লাহর নৈকট্য মানে ওলি হবে সেই যার জীবনে সুন্নত থাকবে। আমাদের দেশে সুন্নত নাই, ফরজ নাই, ভণ্ড একদল ওলি দাবি করে, ঠিক কিনা? এগুলো আল্লাহর ওলি না শয়তানের ওলি? কথা বলতে হবে। আপনি কেমনে বুঝবেন আল্লাহর ওলি? আবু হানিফা একটা মেথড দিয়েছেন, আমি সেটা বলি। সহজে বুঝবেন কোনটা হক্কানি দরবার, কোনটা ভণ্ড দরবার। আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির যুগে খুব একজন আল্লাহর ওলির খুব নাম প্রসারিত হয়ে গেছে চতুর্দিকে। ইরাকে, বিভিন্ন জায়গায়, ইরানে, চতুর্দিকে ছড়াই গেছে উনি আল্লাহর মাকবুল ওলি।
তো বসরা থেকে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছাকাছি। আবু হানিফা একদিনও যাওয়ার সুযোগ পান নাই। দর্স তাদরিসের কাজ, মাযহাবের কাজ, অনেক কাজে ব্যস্ত থাকেন। হাজার হাজার ছাত্র, 82-83 হাজার মাসআলা অল্প সময়ে হল করা স্বাভাবিক বিষয় না। আচ্ছা, যাই হোক, একদিন সব ছাত্ররা মিলে বলল যে আমাদের পাশেই যেহেতু এমন মাশায়েখ, এত বড় ওলি, সবাই ওনার কাছে দোয়ার জন্য যায়, আমরা একদিন চলি। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ঠিক আছে চলো। গেলেন। তখন তো মাদুরের এখন তো যায় নামাজ, তখন মাদুর বালির উপর বিছিয়ে নামাজ পড়তো। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি গেছেন, গিয়ে দেখেন নামাজের মাদুরটা বিছানো, মানে মুসল্লি খুব সুন্দর পাক্কা নামাজ পড়তেছে, নুরুল্লাহ না নূর। তো উনি নামাজের সেজদার জায়গায় গিয়ে দেখলেন সেজদায় আঙ্গুলগুলো এভাবে ফাঁক করে, খেয়াল করেন, এভাবে ফাঁক হয়ে বিছানার উপর দাগ লেগে আছে। এখন কি বলবেন? আল্লাহর অনেক বড় ওলি না? নামাজ পড়ে, নামাজ থেকে মাত্র উঠছে, নামাজের চিহ্ন এখনো রয়ে গেছে। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কোনো কথা না বলে সব সাথীদেরকে নিয়ে আবার চলে আসলেন। একটা সালামও দিলেন না ওনার। কষ্ট করে সাথীরা গেল, সেখান থেকে আবার চলে আসলেন। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, আপনি গেলেন, চলে আসলেন, একবার কথাও বললেন না, এত বড় একজন ওলি। তিনি বললেন, আমি যখন গিয়ে দেখলাম তার জায়নামাজের উপর সেজদার হাতগুলো এভাবে ফাঁক করে রাখা, তখন আমি সিদ্ধান্ত নিলাম তার সাথে কথা বলবো না। কেননা রাসূলের সুন্নাত হচ্ছে সেজদার সময় আঙ্গুল একসাথে থাকবে। রাসূলের সুন্নাত কি? এই কথা বলেন, সেজদায় আঙ্গুল ফাঁকা থাকবে না একসাথে থাকবে? আঙ্গুল লাগিয়ে রাখা রাসূলের সুন্নাত। আমি যখন দেখলাম তার সেজদার জায়গায় আঙ্গুল ফাঁকা, আমি বুঝে ফেললাম যার জীবনে সুন্নত নাই সে কখনো আল্লাহর ওলি হতে পারে না। তো সুন্নত দিয়ে ওলি মাপবেন, কারামত দিয়ে না। ভণ্ডরাও ভেলকিবাজি দেখাতে পারে, জাদুকররা অনেক জাদু দেখায় যেগুলো আমরা বুঝতে পারি না, ঠিক কিনা? অতএব কারামত দিয়ে না, সুন্নত দিয়ে ওলি মাপা হবে। এবং হাদিসে রাসূলুল্লাহ তাই বললেন, যার জীবনে সুন্নত যত বেশি তার কাছে আল্লাহর নৈকট্য তত বেশি। সুন্নতের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুন্নত যত বেশি পালন করবা তত বেশি আমার কাছে উঠে যাবা, আমার কাছে আসবা, আমি আল্লাহর প্রিয় হয়ে যাবা। এজন্য সুন্নত পালন করার বিকল্প নাই। আল্লাহর ওলি হতে হলে সুন্নত লাগবে। এজন্য আল্লাহর গ্রহণযোগ্য মাকবুল যত ওলি দেখবেন, পাগড়ি থেকে যায় নামাজ পর্যন্ত সব জায়গাতে ওনাদের সুন্নতের অনুশীলন আছাড়া নাই। কথা কোন? আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি সুন্নত আছে না নাই? পুরো জীবনটাই সুন্নতে ভরপুর, আলহামদুলিল্লাহ বলেন। কোন সুন্নতের সাথে কখনো আপোষ করেন নাই। বার্ধক্য অবস্থায়ও যিনি সুন্নতের উপর অবিচল থাকার জন্য তালিম দিতেন, সেই তালিম আমাদেরকে জায়গায় জায়গায় বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা? শুধু মুখে অমুক মাসলাক তমুক মাসলাক, সুন্নতের সাথে সম্পর্ক নাই। তাহলে মাসলাকের সাথে সম্পর্ক আসলে আপনি অন্তর থেকে করেন, শুধু মুখে বলতেছেন। আপনার জীবনে সুন্নত বাড়িয়ে, আল্লাহর কাছে দাম বাড়িয়ে মাসলাককে দামি করতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে যার জীবনে সুন্নত যত বেশি আল্লাহর নৈকট্য তার তত। আসেন, সুন্নত এরা যেটা বলে যে হাসরের মাঠে তো সুন্নতের হিসাব হবে না, সত্যই বলছে। হাসরের মাঠে হিসাব হবে কিসের? হাসরের মাঠে হিসাব হবে কিসের? সবাই বলেন না। প্রথম হিসাব নামাজের। নামাজের ফরজ দিয়ে আস্তে আস্তে হিসাব, বান্দার হক এভাবে আদায় শুরু হবে। তাহলে হাসরের মাঠে হিসাব হবে কিসের? ভাই কথা কয় না, সবাই বলতে হবে। ফরজের। ফরজের মধ্যে প্রথম নামাজ দিয়ে শুরু হবে। রোজা, হজ, যাকাত সব ফরজগুলো নিয়ে আসবেন। চোখের ফরজ, মানুষকে কষ্ট দিলেন কিনা, হারাম খেলেন কিনা, এগুলো সব নিয়ে আসবেন আল্লাহ। তাহলে হাসরের মাঠে হিসাব হবে সুন্নতের না ফরজের? সুন্নতের কোনো হিসাব হবে না, ফরজের হিসাব হবে। তো এখন এরা আমাদেরকে ধোঁকা দেয়, এই বেটা হাসরে হিসাব হবে ফরজের, তাহলে সুন্নত নিয়ে এত টানাটানি করো কেন? কথাটা মিথ্যা না সত্য? হাসরে হিসাব হবে ফরজের, কথাটা মিথ্যা না সত্য? হ্যাঁ, হাসরে ফরজেরই হিসাব হবে, সুন্নতের হিসাব হবে। তাহলে সুন্নত পালন করলে লাভটা কি, এটা হচ্ছে বিষয়। হাসরে যদি সুন্নতের কথাই আল্লাহ না জিজ্ঞেস করেন, তাহলে এত কষ্ট করে সুন্নত পালন করব কেন? কেন করবেন? আবু দাউদ তিরমিজির হাদিস দিয়ে দেখাচ্ছে। আজকে 5 ওয়াক্ত নামাজ আমাদের কাছ থেকে গত হয়েছে, ঠিক কিনা? না, পানি, শুধু পানি। 5 ওয়াক্ত নামাজ গেছে না? আচ্ছা, বুকে হাত দিয়ে এমন একজন কেউ কি বলতে পারেন আমার 5 ওয়াক্ত কবুল হয়ে গেছে? কে বলতে পারেন? একটু হাত তোলেন। বিগত 1 মাসের রোজা
30টাই কবুল। কে বলতে পারেন? হাত তুলে বলেন। এরকম এক বুঝেন না আপনি? মানে আমি যত রোজা রাখছি সব আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, এটা বলতে পারবো? আমি রাখছি, কবুল হয়েছে না হয়েছে জানে কে? এমনও হতে পারে 30 রোজার মধ্যে 15 রোজা নাই হয়ে গেছে, ঠিক কিনা? বুখারীর একটা হাদিস দিয়ে বলি কেন নাই হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বি ফালাইসা লিল্লাহি হাজা ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বলে, যে ব্যক্তি রোজা রেখে ছগলখুরি করে, যে ব্যক্তি রোজা রেখে ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, আরো হারাম করে, নবীজি বলেন তার না খেয়ে থাকার মধ্যে কোনো লাভ নাই। মানে তার রোজার কোনো সওয়াব, রোজার কোনো সওয়াব। আমরা রোজা রেখে যেই পরিমাণ মিথ্যা বলি, তাহলে ধারণা করা যায় যে আমাদের রোজা জিরো। কথা কয় না? রোজা রেখে যেদিন কোনো মিথ্যা বলেন না, ওই রোজাই কবুল হয়েছে। বুকে হাত দিয়ে কয়টা রোজার ব্যাপারে এমন স্টেটমেন্ট দিতে পারবেন যে হুজুর আমার এই রোজার ভিতরে মিথ্যা নাই? এগুলো একদম রিয়াল, ঠিক কিনা? তাহলে রোজা যা রাখছেন জীবনে, নামাজ যা করছেন জীবনে, সব কবুল হবে। মাসালার কারণে, পবিত্রতার কারণে অনেক নামাজ নষ্ট হয়ে গেছে, অথচ আমরা জানিও না, ঠিক কিনা? ওযু ঠিক মতো হয় নাই, নামাজ পড়ছেন, তো এই নামাজ কি হয়েছে? কিয়ামতের ময়দানে বান্দার আমলগুলো যখন পরিমাপ করা হবে, জাহান্নামের দিকে পাল্লাটা যখন ভারী হয়ে যাবে, ডাক দিয়ে আমার আল্লাহ বলবেন, এই বান্দার আমল এত হালকা হয়ে গেল কেন? ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন ফরজের মাধ্যমে তো হিসাব নিচ্ছেন, ফরজের মধ্যে ঘাটতি, অনেক নামাজ কবুল হয়নি, অনেক রোজা কবুল হয় নাই। রব্বুল আলামিন রাসূলের উম্মত হওয়ার কারণে একটা সুযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তার পুরো আমল নামাগুলো খুঁজে খুঁজে দেখো, তার জীবনে কয়টা নফল রোজা আর কয়টা নফল সুন্নত নামাজ আছে। আজকে 5 ওয়াক্ত ফরজ যতগুলো নামাজ, ফজরের 2 রাকাত, যোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিব 3, এশা 4, এর বাহিরে আর কি নামাজ তার জীবনে আছে? ফেরেশতারা খুলে খুলে একত্রিত করে বলবেন, আল্লাহ এত এত হাজার এত লক্ষ রাকাত সুন্নত অথবা নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ আছে। রব্বুল আলামিন বলবেন, তার নফল নামাজগুলোকে ফরজের খালির জায়গাগুলোতে বসায় দাও। ওই দিন সুন্নতের হিসাব হবে না, কিন্তু সুন্নত দিয়ে ফরজের ঘাটতি পূরণ করা হবে। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলবেন, তার রোজার কি হিসাব? ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন অনেক রোজা রাখার পরেও নষ্ট হয়ে গেছে, কোনো সওয়াব নাই। রব্বুল আলামিন বলবেন, নফল কি কি রোজা আছে তার জীবনে দেখো। শবে বরাতের রোজা, আশুরার রোজা, আরাফার রোজা, আইয়ামে বিদ 13, 14, 15 রোজা, মিলাদুন নবী তথা সোমবারের রোজা, এমন কয়টা আছে দেখো। ফেরেশতারা পুরো জীবনের পুরো বছরের রোজাগুলো একত্রিত করবেন, আল্লাহ এই কয়টা? রব্বুল আলামিন বলবেন, এই নফল রোজাগুলোকে, যেই ফরজ রোজার গ্যাপ হয়ে গেছে, ওই জায়গাগুলোতে বসায় দাও। নফলের দরকার আছে না নাই? আজকে সোমবার মিলাদুন নবীর রোজা রাখছেন কে? একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, একজন পাইছে। আছে আর কেউ আছে? হ্যাঁ, এই তো দেখেন ভাই, কষ্ট পাইয়েন না, লজ্জা নিয়েন না, এটা বাস্তবতা। তাহলে আপনিও জীবনে মনে করেন সুন্নতের দরকার নাই, ঠিক না ভাই? ঠিক ঠিক বলেন, ঠিক না ভাই? ঠিক। আপনার আমলে প্রমাণ করে আপনিও মনে করেন সুন্নতের দরকার না হয়। বছরে রাসূল 48 সোমবার 48টা রোজা রাখতেন। সোমবারের রোজা কেন? মুসলিমের হাদিসে বলছেন, আমার মিলাদ, আমার জন্ম, আমার বেলাদতের খুশিতে শুকরিয়া স্বরূপ প্রতি সোমবার আমি রোজা রাখি। সুবহানাল্লাহ কোন। বাকি 11 মাস তো রাখলেন না। রবিউল আউয়াল মাস, যেই মাসে নবীজি আসছেন, ওই মাসের 4টা সোমবারের রোজা রাখলেন না। কোন মুখে বলবেন আমিও সুন্নত পালন করি আল্লাহর সওয়াবের জন্য, কুদরতের জন্য? কোনো ভাষা নাই। কি কষ্ট হতো আজকে রোজাটা রাখলে। আগামী সোমবার চাইলেও রবিউল আউয়ালের রোজা আর পাবেন না। এই সোমবারের পরে আগামী সোমবারে রবিউল সানি মাস শুরু হয়ে যাচ্ছে, আপনি বড় সওয়াব থেকে মাহরুম হয়ে গেলেন। এখন থেকে আমরা সুন্নত অনুযায়ী জীবন গঠন করব। রাজি আছি না নাই? রোজাতে কষ্ট নাই ভাই। আমি তো সারাদিন আজকে সফরে ছিলাম, রোজা রাখছি, কষ্ট হয় না। 11টা থেকে জার্নিতে এত জ্যাম, 11টা থেকে গাড়িতে এখানে আসছি 8:30। আল্লাহর রহমতের উপর নির্ভর করে বলি, একবারও পানির পিপাসা ওইরকম লাগে না, খাদ্যের কষ্ট লাগে না। এবং কাকতালীয় ভাবে গত রাত সেহরি খেতে পারি নাই। সেহরি না খেয়ে, ইফতারে মাত্র 1 গ্লাস পানি খেয়ে এখানে 9টায় খাবার খেয়েছি। মাঝখানে চলে গেছে 22 ঘন্টা।
আল্লাহ এমন শক্তি দেন রোজাদারদেরকে, এটা আল্লাহর কুদরত, ব্যক্তির কোনো ক্ষমতা নয়। রোজার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আখিরাতে সওয়াব দেন না, দুনিয়াতেও অনেক কিছু দান করে। দুইটা সওয়াব আল্লাহ দান করবেন, রাসূলকে ঘোষণা দিয়েছেন রোজা রাখলে দুইটা নিয়ামত। এক নাম্বার, ইল্লা আসহাহতু লাহু জিসমা, যে যত বেশি রোজা রাখবে আমি আল্লাহ তার শরীর থেকে তত রোগ কমায় দেব। সুবহানাল্লাহ, আস্তে কর। রোজার এক নাম্বার লাভ কি? আজকে একটা রোজা রাখলেন, শরীর থেকে কিছু জীবাণু চলে গেল। আরেকটা রাখলেন, আরো রোগ কমে গেল। আরেকটা রাখলেন, জীবনে রোজা যত বেশি আপনার শরীর থেকে রোগ তত কমে যাবে। পুরা বছরও তো রোজা রাখি না, এক রমজান থেকে আরেক রমজান, এমন অনেক মানুষ আছে মাঝখানে কোনো রোজা নাই, ঠিক না ভাই? ঠিক। ওই যে রমজানের ফরজ রোজা শেষ করছে ঈদের আগের দিন, আজ পর্যন্ত রোজা রাখে নাই, এমন অনেক মানুষ আছে। আরাফার রোজা নাই, শবে বরাতের রোজা নাই। এর উপর আবার বাংলাদেশে একদল শয়তান বের হয়েছে, এমনিতেই মানুষ রোজা রাখে না কয়েকটা দিন ছাড়া, শবে বরাত, আরাফা, আশুরা, ঠিক না? এরা ফতুয়া দেয় শবে বরাতের একটা রোজাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। মানুষ এমনি রোজা রাখে না, যাও রাখবে শবে বরাতে। এ ফতুয়া দিচ্ছে শবে বরাতের রোজা নাকি মানুষকে জাহান্নামে নেয়। হাদিস কি বলে, সে কি বলে দেখেন। হাদিস বলে রোজা রাখলে দুইটা লাভ। কয়টা লাভ? আরো জোরে, কয়টা? আল্লাহর হাবিব বলেন, ইল্লা আসহাহতু লাহু জিসমা, রোজা রাখার কারণে আমি আল্লাহ রোজা পরিমাণ তার শরীর থেকে রোগ বালা জীবাণু দূর করে দেই। তো রোজা গ্যাস্ট্রিক বাড়ায় না কমায়? আমাদের অনেক মুরব্বী কয় গ্যাস্ট্রিকের জন্য রোজা রাখতে পারি না। বরং তোমার গ্যাস্ট্রিক চিরতরে শেষ হতো যদি ঠিক মতো রোজা রাখতা, ঠিক কিনা বলেন? রোজা শরীরের রোগ কমায়, বাড়ায় না। আল্লাহর হাবিব বলেছেন, যার জীবনে রোজা যত বেশি তার শারীরিক সুস্থতা তত বেশি। আচ্ছা, দুই নাম্বার, আল্লাহর হাবিব বলেন রোজার একটা উপকার দেয় যেটা আখিরাতে, একটা রোজা আপনি যদি আল্লাহর জন্য রাখেন জাহান্নাম থেকে এক দুনিয়া পরিমাণ দূরত্ব আল্লাহ আপনারে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ কোন? ওই জায়গা থেকে আরেকটা রোজা রাখলেন, আরো দূরত্বে নিয়ে যাবেন। ওই জায়গা থেকে আরেকটা রোজা রাখবেন, আরো দূরত্বে নিয়ে যাবেন। আপনার জীবনে রোজা যত বেশি, জাহান্নাম থেকে আপনার শরীরের দূরত্ব তত বেশি। তাহলে রোজা কি জাহান্নামে নেয় না জাহান্নাম থেকে দূরে রাখে? সবাই ভালো করে বলবেন, হাদিস কি বলে? রোজায় কি জাহান্নামে নেয় না জাহান্নাম থেকে দূরে রাখে? আর বাংলাদেশে আহলে হাদিস নামে আহলে খবিস মোল্লা কয় শবে বরাতের রোজা নাকি জাহান্নামের জন্য যথেষ্ট। রোজা জাহান্নামে নেয় না দূরে রাখে? তাহলে তাদের কথাবার্তা হাদিসের পক্ষে না হাদিস বিরোধী? হাদিস বিরোধী কেউ কখনো আহলে হাদিস হতে পারে? এরা আহলে খবিস। এরা কি কথা কয় না? হাদিসের সাথে যাদের সাংঘর্ষিক অবস্থান তাদেরকে আপনি আহলে হাদিস বলবেন কেমনে? আহলে হাদিস যারা হাদিস অনুযায়ী জীবন যাপন করে, ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে নফল রোজাগুলোকে আল্লাহ ফরজের জায়গায় বসায় দিবেন, নফল নামাজগুলোকে আল্লাহ ফরজ নামাজের জায়গায় বসায় দিবেন। এজন্য জীবনে রোজার গুরুত্ব এবং নফলের গুরুত্ব আছে না নাই? সুন্নতের প্রয়োজনীয়তা আছে না নাই? আমি আর সুন্নতে বাড়াবো না, অনেক কথা। হাশরের ময়দানে সুন্নতের কারণে এক এক করে নবীজি আমাদেরকে সুপারিশ করবেন। কবরে আল্লাহর নূরের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের চেহারাটা দেখানো হবে, ঠিক কিনা? মার রাব্বুক আমা দীনুক মান হাযার রাজুল, কে তোমার প্রভু, কি তোমার দিন? 3 নাম্বার প্রশ্নটাই নূরের চেহারার মানুষটাকে। সুবহানাল্লাহ গণ। নবী বলেন, চেহারা দেখে যদি তুমি আমারে চিনতে পারো 6টা নিয়ামত দিয়ে তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ। নূরের চেহারাটা আপনার চোখের সামনে দেওয়ার পরে আপনি যদি চিনতে পারেন নূরের নবীরে, চিনতে পারবে তো তারাই দুনিয়াতে যার সাথে নবীর মহব্বত আছে, ঠিক না? বা ঠিক? নবীর সাথে দুশ্মনী থাকলে কবরে চিনা যাবে? নবীর মহব্বত, নবীর সুন্নত যার অন্তরে ভরপুর সে তত তাড়াতাড়ি চিনবে। আপনার জীবনে সুন্নতের দাম যত বেশি নবীরে তত তাড়াতাড়ি চিনবেন। চিনলে 6টা নিয়ামত দিবেন আল্লাহ। 1 নাম্বার নিয়ামত আফরিশুহু মিনাল জান্নাহ। আল্লাহ বলবেন, এই মুহূর্তে আমার বান্দার পিঠের নিচে জান্নাতের তোশক বিছিয়ে দাও। এতক্ষণ আপনার পিঠের নিচে ছিল কি? কি ছিল? এতক্ষণ পিঠটা ছিল কিসের উপরে? কিন্তু রাসূলকে চিনার কারণে পিঠের নিচে চলে আসলো জান্নাতের তোশক। আল্লাহু আকবার। আলবিসুহু মিনাল জান্নাহ। 2 নাম্বার ডাক দিয়ে আল্লাহ বলবেন, সামান্য কাফনের কাপড় দিয়ে দুনিয়ার মানুষ তারে দাপন করে গেছে,
আমি আল্লাহ এই কাপড়ে আমার এই দামি বান্দারে দেখতে চাই না, টান দিয়ে কাফনের কাপড় খুলে ফেলে দাও। ফেরেশতারা টান দিয়ে দিয়ে আমার আপনার কাফনের কাপড়গুলো খুলে দিবে। আল্লাহ এবার বলবেন, দামি এই দেহগুলো আবৃত করার জন্য জান্নাতের পোশাক নিয়ে আসো। তাহলে রাসূলকে চিনলে কবরে একের পর এক নিয়ামত আসবে। 1 নাম্বার নিয়ামত জান্নাতের তোশক চলে আসলো, পিঠের নিচে 2 নাম্বার জান্নাতের পোশাক চলে আসলো। 3 নাম্বার, কবরটা তো এখন 3.5 হাত বাই 1.25 হাত, ঠিক কিনা? 3.5 হাত বাই 2 বা 1.25 হাত, ঠিক আছে? তো দুইটা স্ট্রাকচার হাদিসে আছে। আরবে একরকম, আমাদের দেশে একরকম। কবরের বিভিন্ন প্রকার আছে। আচ্ছা, এটা 3.5 ঠিক থাকবে, এটা একটু পাশটা একটু বাড়বে কমবে। লাহাদ হলে একরকম, আর স্বাভাবিক কবর হলে একরকম। আচ্ছা, তো এই যে স্ট্রাকচারটা বললাম 3.5 হাত বাই 2 হাত, এটা ছোট স্ট্রাকচার না বড় স্ট্রাকচার? ছোট না? এই যে 3.5 হাত, বডিটাই তো 3.5 হাত, ঠিক কিনা? বডির থেকে সামান্য একটু বড়, এখান দিয়ে এমন কোমর পর্যন্ত উঠে দাঁড়ানোর সুযোগ নাই, ঠিক না? ঠিক। এই কবরের জায়গাটা ছোট না বড়? সবাই বলতে হবে। কিন্তু আল্লাহর হাবিবের নূরের চেহারাটা দেখলে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আসি কবরাহু মাদা বাসারি, আমার ওই বান্দার চোখের দৃষ্টি যত দূরে যায় কবরটারে তত বড় বানায় দাও। ডান দিকে কবর আপনার দৃষ্টি পরিমাণ হবে, বাম দিকে হবে, সামনে পিছনে উপরের দিকে হবে, বিশাল এক রাজ্য আল্লাহ আপনারে কবরে বানায় দিবেন। এবার আল্লাহ বলবেন, নব্বির কবরাহু বিনুরিল জান্নাহ, নূরের হাবিবকে যারা দেখে চিনে গেল তাদের কবরের নূর আলোগুলো জান্নাতের লাইটিং দিয়ে দিয়ে দাও। নূরের নবীরে দেখে চিনবেন কখন? যখন আপনার ভিতরে রাসূলের ব্যাপারে ভালোবাসা পরিপূর্ণ থাকবে, ঠিক কিনা? কোনো ফতুয়াবাজি থাকবে না, কোনো ফতুয়াবাজি থাকবে না, থাকবে শুধু ভালোবাসা। থাকবে কি? ফতুয়া না ভালোবাসা? আরো জোরে, ফতুয়া না ভালোবাসা? আমরা কোন ফতুয়া দিব এবং নবী বিদ্বেষীর কোন ফতুয়া মানবো? এরা যত ফতুয়া দিতে পারে দেখ, ঠিক কিনা বলেন? আমরা আমাদের দাঁড়িয়ে সালামের রীতি রাসূলের ভালোবাসায় করে যাব, ঠিক কিনা বলেন? আমরা ঈদ মিলাদুন নবী পালন করব, বাতিলরা যত ফতুয়া দেখ তাতে কিছু আসে যায় না। আমাদের অন্তরে থাকবে শুধু ভালোবাসা। আমাদের থাকবে কি? ওই সমস্ত মৌলবীর ফতুয়া শোনার সময় আমাদের, আমরা শুধু ভালোবাসা চাই, ঠিক কিনা বলেন? কোন মোল্লা মৌলবী যার দাম কিছুই নাই তার কথায় আমার নবীরে মাপতে চাই না, ঠিক কিনা? তোর মতো মৌলবীর কথায় আমি আমার নবীর ভালোবাসা মাপবো? বরং এরা যা যা বলে আমাদের তাতে কিছু আসে যায় না। আমরা দেখাবো এরাই সবচেয়ে বড় বেদাত। হাদিস দেখবেন আপনি কত জাতের বেদাত নিজেরা করে, আর শুধু ফতুয়া দেয় মিলাদুন নবী আর মিলাদ কিয়াম নিয়ে, ঠিক না? ঠিক। দুনিয়াতে আর কোনো বেদাত খুঁজে পায় না, পাইছে শুধু রাসূলের ভালোবাসার বেদাত। আল্লাহ ক্ষমা করুক, বলেন আমিন। 5 নাম্বার নেই আমার, আবার আল্লাহ বলবেন, নাম 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 কানা উম্মাতিল আরুস, মুসলিমের বর্ণনা। নূর নবীর চেহারাটা দেখে যদি একবার চিনে যেতে পারেন, আল্লাহ নিজে আপনারে কবরে ঘুম পাড়াবে। ও ভাই, এর থেকে বড় আর কি হতে পারে? মা তার সন্তানরে আদর করে যেমন ঘুম পাড়ায়, আল্লাহ নিজে কবরে এমনি ঘুম পাড়াবে। যতক্ষণ ঘুম না আসবে ততক্ষণ আল্লাহ বলবেন, ঘুমাও 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 ঘুমাও। আল্লাহু আকবার। কখন যখন নূরের নবীরে দেখে চিনবেন, আর যদি না চিনেন একের পর এক জাহান্নামের আযাব দিয়ে কবরটারে আযাবময় করবেন। এখন বড় বানালেন, ওই সময় এটারে আরো সংকীর্ণ করবেন, আরো করবেন, আরো করবেন। এক হাড়ের সাথে আরেক হাত এমন ভাবে চাপ দিবেন, এক পাশের সাথে আরেক পাশ, একটা হাড় আরেকটা হাড়ের ভিতর ঢুকে যাবে। নাউজুবিল্লাহ কোন। নবীরে দেখে না চিনলে এমন অবস্থা হবে, চিনলে হবে বিশাল বড়। নবীরে দেখে চিনলে হয়ে যাবে কবর বিশাল জান্নাতের লাইটিং দিয়ে আলোকময়, আর না চিনলে কবরটা হয়ে যাবে গুটগুটে অন্ধকার, সাপ বিচ্ছুর প্রকরণের জায়গা। নবীরে দেখে চিনলে জান্নাতের তোশক, আর না চিনলে জাহান্নামের আগুনের বিছানা। নাউজুবিল্লাহ কোন। কবর হয় জান্নাতের টুকরা, না হয় জাহান্নামের টুকরা, দুইটার বাহিরে। আর হয় জান্নাতের টুকরা, না হয় জাহান্নামের টুকরা। মেয়ার হচ্ছে নবীজি দেখে চিনলে জান্নাতের টুকরা, না চিনলে জাহান্নামের টুকরা। চিনবেন কখন? যখন কোনো বেয়াদবি দুনিয়াতে আপনার দ্বারা হবে না। সুবহানাল্লাহ বলেন। কোনো ফতুয়া নাই, বেয়াদবি নাই, শুধু ভালোবাসবো। রাজি আছি না নাই? কারণ আমার নবীরে আমাদের কবরে লাগবেই লাগবে। আল্লাহর হাবিব বলেন, এরপরে যখন তুমি ঘুম থেকে উঠবা তখনও যাতে কোনো কষ্ট না হয়, আল্লাহ বলবেন, আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দা ঘুম থেকে উঠলে চোখের নজরটা দিয়েই যাতে জান্নাত দেখে।
এজন্য কবর থেকে জান্নাত পর্যন্ত সব দরজা খুলে দাও। কবর থেকে চোখটা উপরের দিকে এভাবে তাকাবেন, তাকিয়ে সরাসরি আল্লাহর জান্নাতটা দেখতে পাবেন। সুবহানাল্লাহ কোন। তাহলে কখন, যখন আপনি নূরের নবীরে দেখে চিনবেন। নবীরে কখন চিনবেন? যখন রাসূলের ভালোবাসা পূর্ণ হবে, ঠিক কি না? অতএব ভালোবাসা না ফতুয়া? ভাই সবাই বলতে হবে, ভালোবাসা না ফতুয়া? কোন ফতুয়া মানি? তোদের কোন ফতুয়ার দাম? নবী বিদ্বেষী সব ফতুয়া রাখি আমরা পায়ের নিচে, ঠিক কিনা বলেন? আর আশিকে রাসূল, রাসূলের ভালোবাসা রাখে মাথার উপরে। তোদের সব ফতুয়াকে দাপন করে ভালোবেসে রাসূলকে চিনতে চাই। আল্লাহ কবুল করুক, আমিন।